আজকের ভিডিওটা আমার কাছে অন্যরকম, কারণ আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা কজন ক্যাটারারের পক্ষ থেকে একটি সুন্দর বনদী পরিবারের বিয়ে বাড়িতে। রাতের নরম আলো, স্নিগ্ধ হাওয়া আর সাজানো শোভন পরিবেশ সব মিলিয়ে আজকের বিয়ে বাড়িটা দেখলেই মনটা প্রশান্ত হয়ে যায়। বিয়ে বাড়িতে পা রাখতেই চোখে পড়ল পুরো বাড়িটা সুন্দর ফিনফিনে আলো সাজে মোড়ানো, ছোট্ট অথচ অত্যন্ত রুচিশীল পরিবেশ। যে যতই ব্যস্ত হোক, এমন সাজানো রাত দেখলেই থেমে যেতে ইচ্ছে করবে। প্রথমে দেখলাম এক কোণে সাজানো গরম গরম কফির কাউন্টার, ঠান্ডা আবহাওয়া, দূর থেকে আসার ক্লান্তি, সবকিছু মিলিয়ে কফিটা একেবারে প্রাণ জুড়িয়ে দিল। এক কাপ কফি নিয়ে শুরু হলো আমার বিয়ে বাড়ির ভ্রমণ। এদিকে একজন ডিজে সুন্দর গান বাজাচ্ছে আর পাড়ার ছোট ছোট বাচ্চারা নাচে গানে মাতিয়ে রাখছে পরিবেশটা। হঠাৎ দেখলাম বহুরূপী গোপাল ভাঁড় তার গিন্নিকে, একেবারে পুতুল মানুষ, দুজনেই অতিথিদের মন ভরে দিচ্ছেন হাসি আনন্দে। আজকে এই পুরো আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমরা কজন ক্যাটারার। মেয়েদের একটি সুগঠিত সার্ভিসিং টিম আছে, যারা অত্যন্ত ভদ্র, ধীরস্থির ও যত্নশীল ভাবে অতিথিদের আহ্বান করছেন। আর আছে ধুতি পাঞ্জাবি পরা ছেলেদের সার্ভিস টিম, যারা প্রত্যেকেই হাসি মুখে অতিথিদের সেবা দিচ্ছেন। ইতিমধ্যে বর এসে হাজির হলেন বিশাল সুসজ্জিত রথে চড়ে, একেবারে রাজপুত্রের মতো লাগছিল তাকে। এই দৃশ্য বিয়ে বাড়ির পরিবেশকে আরো মহিমান্বিত করে তুলছিল। চলুন এবার যাই মূল আকর্ষণ খাবারের বিভাগে, অর্থাৎ ডিনারে। স্টার্টারে পরিবেশন হলো সালাদ আর গরম গরম ফিশ চপ। ফিশ চপটা ছিল অসাধারণ, বাইরে খাস্তা, ভেতরে নরম, আর সস দিয়ে খেলে স্বাদের অন্য মাত্রায় নিয়ে যায়। অনেকদিন পর এমন নিখুঁত স্বাদের ফিশ চপ খেলাম। এরপর এলো রাধাবল্লভী আর চানা পনির। একেবারে ধোঁয়া ওঠা গরম রাধাবল্লভী, নরম মোলায়েম টেক্সচার, আর চানা পনিরের ঝোল, দুটো একসাথে খেলে মন ভরে যায়। এরপর পরিবেশিত হলো গরম গরম কেশরে গন্ধে ভরা বাসন্তী পোলাও, একদম ঝুরঝুরে সুগন্ধে ভরপুর, চানা পনিরের সঙ্গে মেখে খেতে দারুণ লাগলো। তারপরে এলো ভাত, ডাল আর আলু ফুলকপির তরকারি। ডালটা ছিল অপূর্ব, নরম ঘন স্বাদে একদম বাড়ির মতো। আলু ফুলকপি ছিল একদম অসাধারণ, হালকা মশলায় রান্না, তবু স্বাদে অনন্য। সত্যি মনে হচ্ছিল অমৃতের মতো। আজ ভাবলাম একটু ভিন্ন কিছু খাবো, তাই নিলাম কাতলা মাছের কালিয়া। বাহ, বহুদিন পর এরকম স্বাদের মাছ খেলাম। সুন্দর গন্ধ, মশলার ভারসাম্য, নরম মাছ, সবই পারফেক্ট। এতটাই ভালো লেগেছিল যে পরে আর এক পিস নিয়ে ফেলছিলাম। এরপর এলো আলু বখরার চাটনি, সাথে টক আর মিষ্টির সাথে ভরপুর দই। ঠান্ডা রাত হলেও দইয়ের প্রতি ভালোবাসা থামানো গেল না, খেয়ে মন ভরে গেল। শেষে পরিবেশন করা হলো বহরমপুরের বিখ্যাত রসগোল্লা, রসভরা, নরম, একেবারে মুখে দিলেই গলে যায় এমন। একটা কথা না বললেই নয়, আমরা কজন ক্যাটারার ছেলেমেয়েরা যে ভদ্রতা আর যত্ন নিয়ে পরিবেশন করেছিলাম, তা সত্যিই প্রশংসা দাবি রাখে। যত্ন, নিয়মানুবর্তিতা আর অতিথি আপ্যায়ন সব মিলিয়ে তাদের সার্ভিসকে এক কথায় অসাধারণ বলা যায়। খাওয়া শেষে ক্যাটারিং টিমের ছেলেদের অনুরোধ করলো তারা একটা সেলফি নিতে। হাসি মুখে সেলিব্রেট নেওয়া হলো। বিয়ের রাতটা সত্যিই মন ভরে গেল। যদি ভালো সার্ভিস, সুস্বাদু খাবার আর যত্নশীল ক্যাটারিং খুঁজে থাকেন, তবে চোখ বন্ধ করে আমরা কজন ক্যাটারারকে বুক করতে পারেন। এই বিয়ের সিজনে তাদের বুকিং দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে, তাই যাদের দরকার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।